আগের দিনের বেঁচে যাওয়া আটা দিয়ে দুর্দান্ত দুটো ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। খুব চটজলদি তোমরা কিন্তু বানিয়ে নিতে পারবে। অনেক সময় রাত্রেবেলা রুটি করার পর অনেকটা আটা বেঁচে যায়, সেই আটা দিয়ে দুটো ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে এখানে দেখো আটাটা একটু নরম হয়ে গিয়েছিল, আমি ফ্রিজে রেখেছিলাম আটাটা, তাই সামান্য একটু আটা দিয়ে আবারও আমি মেখে নিলাম। এভাবে আটাটা ভালো করে মেখে নিতে হবে। এখান থেকে হাফ আটা নিয়েছি আর হাফ আটা, এখানে দেখো দুটো লেচি কেটে নিয়েছি, আর হাফ আটা দিয়ে পরের যে ব্রেকফাস্টটা করবো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এবার এই জায়গায় আমি রুটিগুলো বেলে নেব। এবার এর উপর দিয়ে সামান্য একটু আটা ছড়িয়ে দিলাম, খুব বেশি আটা দেবো না। একটা লেচি নিয়ে আমরা সাধারণত যেইভাবে রুটি করি সেইভাবেই কিন্তু রুটিটা বেলে নেব। খুব বেশি আটা নেবো না, যতটা পারবো কম আটায় করব। আটা দিয়ে করছি এটা, আর আগের আটা মাখা ছিল কালকে। তোমরা ইচ্ছে করলে কিন্তু সকালবেলা মেখো এইভাবে করে নিতে পারো। বন্ধুরা এখানে বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এবার রুটিটা আমি চার কোনা কেটে সমান করে নেব, মানে চৌকো সাইজ করে নেব। এবার এই সাইডের রুটিগুলো আমি সরিয়ে নিলাম। রুটিটা মাঝখান দিয়ে কেটে আমি 4 পিস করে নেব। এই দেখো 4টে করে নিয়েছি, আর খুব বেশি পাতলা খুব বেশি মোটা করিনি, আমি এইভাবে 4টে করে নিয়েছি। ইচ্ছে করলে ছোটও করে নিতে পারো। এবার রুটিটা দেখো এখন কিন্তু জল লাগবে না, জল ছাড়াও তোমরা করে নিতে পারো। এই দেখো এই মাথাটা আমি একটুখানি চাপ দিয়ে লাগিয়ে নিলাম। এই একইভাবে এই পাশে রুটিটাও নিয়ে এই মাথাটা, এই দেখো তোমাদের আবার ভাঁজটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো এইভাবে নিয়ে এই দেখেছো, খুব সহজেই কিন্তু তোমরা করে নিতে পারো। এইভাবে চাপ দিয়ে নিলাম, এই দেখো খুব সহজেই তোমরা করে নিতে পারবে। আমি আর একটা করে তোমাদের দেখাচ্ছি। প্রথমে এই দুই পাশটা আমি একটু চাপ দিয়ে নেব, আর কোনো জল দেব না কিন্তু এখানে। এবার এইভাবে এই যে এই দুই পাশটা আমি এইভাবে চাপ দিয়ে নিলাম, এইভাবে একটু টান দিয়ে নিলাম। এই দেখো ডিজাইনটা দেখে তোমরা বুঝতে পারছো, খুব সহজ আর খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে। এইভাবে করে দিলে বাড়ির বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। বন্ধুরা এখানে দেখো সব কটা তৈরি করে নিয়েছি, আর তৈরি করতে কিন্তু খুব সোজা, আর ডিজাইনটা খুব সুন্দর। বাচ্চারা এভাবে করে দিলে বাচ্চারা বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে তৈরি করা হয়েছে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি 1 গ্লাসের মতো জল নিয়ে নেব। খুব বেশি কিন্তু জল নিতে হবে না। এবার জলটা কিন্তু গরম করে নিতে হবে। এবার এই জলের মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এর সাথে আমি সামান্য একটু সাদা তেল নিয়ে নিলাম। এই তেলটা দেওয়ার একটাই কারণ হলো, যখন আমি দেব তখন একটা কিন্তু একটা গায়ের সাথে লেগে যাবে না। এখন জলের সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার জলটা কিন্তু উষ্ণ গরম করে নিতে হবে, কারণ আগে দেওয়া যাবে না। জলটা গরম হয়ে গিয়েছে, এবার একটা একটা করে আমি দিয়ে দিলাম। এই দেখো এইভাবে দিচ্ছি, একটা কিন্তু একটা গায়ের সাথে লেগে যাবে না, কারণ এখানে তেল দেওয়া হয়েছে। এখানে সবগুলো নিয়ে নিয়েছি। এবার 4 থেকে 5 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব, কারণ এটা কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর এখন নাড়াচাড়া দেবো না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। বন্ধুরা জলটা ফুটে উঠেছে, আর সব দেখো জলের উপরে ভেসে উঠেছে। এবার এইভাবে একটা ছাঁকনি দিয়ে জলটা ছেঁকে আমি তুলে নিলাম। এই দেখ ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর নাহলে কিন্তু এত সুন্দর হতো না। এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। বন্ধুরা এখানে দেখো 5 মিনিট রেখে দিয়েছে, আর গাটা কিন্তু এইভাবে শুকিয়ে নিতে হবে। আবার কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি হাফ চামচ তেল নিয়ে নিলাম। খুব বেশি তেল কিন্তু নিতে হবে না, এই তেলটা শুধুমাত্র নিয়েছি যাতে কড়াই গায়ে না লেগে যায়। এখানে তেলের পরিবর্তে তোমরা কিন্তু ঘিও নিতে পারো। আজকে আমার কাছে ঘি নেই, তাই ঘিটা আমি স্কিপ করলাম। এবার তেলটা পুরো কড়াইটা ভালো করে লাগিয়ে নিলাম। এবার এখানে যে আমি রুটিগুলো এভাবে সেদ্ধ করে রেখেছি এই তেলের উপরে নিয়ে নেব। এর উপর দিয়ে এই দেখো 10 টাকা দামের একটা সস, কিষান সস আমি বাজার থেকে এনেছি। যে কোনো মুদিখানা দোকানে কিন্তু পাওয়া যায় আমাদের এখানে। এবার এখানে আমি 2 চামচের মতো সস নিয়ে নিলাম। এই সসটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। সাথে আমি হাফ চামচ চিলি সস নিয়ে নিলাম, আর যাদের কাছে এই চিলি সসটা নেই তারা কিন্তু স্কিপ করবে।
এবার দুটো নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। আর এই সময় গ্যাসের আগুনটা একদম মিডিয়াম করে দিয়েছে, নাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে। আর নিচে দিয়ে লেগে গেলে যদি ভেঙে যায় তখন কিন্তু খেতে ততটা ভালো লাগবে না। আজকে খুব সাধারণভাবে এই ব্রেকফাস্টটা বানালাম। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। এখানে দেখো মেশানো হয়ে গিয়েছে। আর এভাবে করলে বাড়ির বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। এবার আমি নামিয়ে নেব। এবার নামিয়ে নিলাম। আমি যেভাবে করলাম অবশ্যই এইভাবে বাড়িতে কিন্তু একবার ট্রাই করবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। প্রতিদিন রুটি না খেয়ে এইভাবে সকালে বা বিকালবেলায় করে নিতে পারে। এর সাথে কিন্তু আর কোনো তরকারিও লাগবে না, এইভাবেই শুধু শুধু খেয়ে নিতে পারবে। আজকে আমি যেভাবে করলাম অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করো, খেতে কিন্তু দুর্দান্ত হবে। আর বাচ্চারা খুব পছন্দ করবে। এইভাবে করে স্কুল বা কলেজের টিফিনও কিন্তু তোমরা দিয়ে দিতে পারো। এবার পরের ব্রেকফাস্টটা করার জন্য এখানে দেখো বাঁধাকপি ছিল খুব সামান্য পরিমাণে। তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা এই বাঁধাকপিটা স্কিপও করতে পারো। একদম সরু সরু করে বাঁধাকপিটা কেটে নিয়েছি। আর তোমাদের কাছে যে ঘরে সবজি থাকে সেই সবজি দিয়েও কিন্তু করে নিতে পারো। এখানে বাঁধাকপিটা কাটা হয়ে গিয়েছে, একটা বাটির মধ্যে নিলাম। বাঁধাকপিটা আমি ভালো করে আগে ধুয়ে নেবো, কারণ এই সময় প্রচণ্ড সার ব্যবহার করা হয়। আর একইভাবে আমি আলু কেটে নিয়েছি। বাঁধাকপি ও আলু একই রকমভাবে কিন্তু কেটে নিতে হবে। এখন আমি মূল রান্নায় চলে আসলাম। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। এবার এই জায়গায় হাফ চামচ আমি গোটা জিরে সম্বাদ দিয়েছি। 1 সেকেন্ড আমি ভেজে নেব। 1 সেকেন্ড ভেজে নিয়েছি। প্রথমে এই জায়গায় আমি কেটে রাখা আলুগুলো নিয়ে নিলাম। এর মধ্যে আমি হাফ চামচেরও কম লবণ নিয়েছি। এখন লবণটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে আলুটা ভাজতে হবে। প্রথমে কিন্তু আমি লবণ দিয়েছি। লবণটা দেওয়াতে আলুটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন আমি হলুদ দেবো না, তাহলে কিন্তু উপর দিয়ে ভাজার কালার চলে আসবে, ভেতর দিয়ে কাঁচা থাকবে, তাহলে তখন খেতে ভালো লাগবে না। এখন আমি ঢাকা দিয়ে আলুটা মিডিয়াম আগুনে 2 থেকে 3 মিনিট এইভাবেই ভেজে নেব। 3 মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম। এখন আলুটা একটু নেড়ে চেড়ে নেব। আর এখানে দেখো আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এইভাবে আর 1 মিনিট আলুটা ভেজে নিতে হবে। প্রথমে এইভাবেই কিন্তু আলুটা আগে তোমরা ভেজে নেবে। এবার এই আলুর মধ্যে এখানে 3টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা কিন্তু নিয়ে নেবে। এর সাথে সামান্য প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম। আগে তোমরা খেয়াল করেছো আমি কিন্তু আলু ভাজার সময় হলুদ দিইনি। এখন হলুদ দিয়ে আলুটা ভাজলে আলু ভাজার কালার সুন্দর হবে, এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম। হাফ চামচ জিরের গুঁড়ো নিয়েছি। এবার সব মশলাগুলো আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। এখন আমি জল দেবো না, একদম মিডিয়াম আগুনে মশলাটা কষাচ্ছি। এখানে দেখো মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর এর থেকে বেশি কষাতে হবে না। এবার এই জায়গায় আমি যে বাঁধাকপিগুলো ধুয়ে রেখেছিলাম, বাঁধাকপিগুলো এর মধ্যে আমি নিয়ে নিলাম। বাঁধাকপিটাও সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে এইভাবেই কষাতে হবে। আর জল দেবো না, জল ছাড়া কিন্তু এইভাবেই রান্না করব, কারণ বাঁধাকপির থেকেও কিন্তু জল ছাড়ে। তাই তোমরা কিন্তু মিডিয়াম আগুনে এইভাবে কষাতে থাকবে, তাহলে কিন্তু জল ছাড়া মশলাটা খুব সুন্দরভাবে কষানো হবে। সব কিছু কষানো হয়ে গিয়েছে। এবার সামান্য পরিমাণে জল দিলাম, কারণ আলু ও বাঁধাকপিটা সেদ্ধ হতে যতটা জল লাগবে ঠিক ততটাই জল দিয়েছে। খুব বেশি কিন্তু জল লাগবে না এই জায়গায়। সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে। আর প্রথমে কিন্তু হলুদ আর লবণ নিয়েছে, তাই এখন আর হলুদ আর লবণ হবে না। এই জায়গায় তোমরা যদি একটু কালার পছন্দ করো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিতে পারো। এখন ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট এইভাবেই রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি। এখানে দেখো বাঁধাকপিটা কিন্তু একদম হয়ে গিয়েছে। এবার এই জায়গায় আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, কারণ শেষে একটু গরম মশলা না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। গরম মশলাটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 1 মিনিট পর একটা থালার মধ্যে আমি নামিয়ে নিলাম। এবার এই বাঁধাকপিগুলো একটু ছড়িয়ে দিলাম, তাহলে কিন্তু বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এখন আটার থেকে এখানে লেচি কেটে নিয়েছি। এখানে দেখো 6টা লেচি হয়েছে। এবার এই জায়গায় আমি একটু অল্প আটা দিয়ে
এইগুলাগুলো আমি রুটির মতো বেলে নেব। আর আমি এখানে আটা দিয়ে করছি, তোমরা ইচ্ছে করলে এর মধ্যে কিন্তু তেল দিয়েও বেলতে পারো। কিন্তু যতটা পারবে অল্প তেল মশলা তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব। প্রথমে এই রুটিটা আমি বেলে নেব। এবার এখানে দেখো যে পুরটা রেডি করেছি চামচের সাহায্যে, সেই পুরটা মাঝখানে নিয়ে মাঝখানটা আমি এভাবে চারিপাশে ছড়িয়ে দিলাম। এবার হাতে জল নিয়ে আমি চারিপাশে এইভাবে আমি লাগিয়ে দিলাম। আমার কাছে ব্রাশ নেই, তাই হাত দিয়ে আমি এইভাবে জল দিয়ে চারিপাশটা দিলাম, তাহলে কিন্তু আমার লাগাতেও খুব সুবিধা হবে। এবার এটা দেখো 2 পাশ দিয়ে এরকম ভাঁজ করে এই পাশ দিয়ে ভাঁজ করে নিলাম। এখন আমি এরকম গোল করে নেব। আমি এরকম গোল করে নিচ্ছি, তোমরা ইচ্ছে করলে চৌকো করেও নিতে পারো। আমি এরকম রোলের মতো করে নিলাম। দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা ভাজার পর খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। আর এটা কিন্তু খেতে আর কোনো রকম তরকারি লাগবে না। এখানে আমার একটা তৈরি করা হয়ে গিয়েছে। একইভাবে আমি এই বাকিগুলো তৈরি করব। খুব সাধারণভাবে তৈরি করছি। এইভাবে তৈরি করে কাউকে দিলে সে কিন্তু বারবার বলবে। যখন রুটি খেতে খেতে অরুচি চলে আসে তখন এইভাবে করে দিতে পারে, বা বিকেলের টিফিনও কিন্তু এইভাবে করে দিতে পারে, খেতে দুর্দান্ত লাগবে। এখানে কথা বলতে বলতে সব কটা তৈরি করে নিয়েছি। এবার এই জায়গায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিলাম। আর এই রান্নাটা কিন্তু সাদা তেল দিয়ে বেশি ভালো লাগবে। তেলটা মিডিয়াম টু হাই প্রথমে গরম করে নিতে হবে। তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসের আগুনটা একদম মিডিয়াম করে দিলাম। এবার এই জায়গায় দেখো একে একে আমি নিয়ে নিলাম। এখানে প্রথমে 3টে নিয়েছি, কারণ সবগুলো একসাথে ভাজা যাবে না। এবার মিডিয়াম আগুনে ভাজতে হবে, খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না। মিডিয়াম আগুনে ভাজলে এটা ভাজাটা কিন্তু খুব সুন্দর হবে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি চারিপাশটায় কিন্তু খুব সুন্দরভাবে এইভাবেই ভেজে নেব। এটা দেখো একটু সময় ধরে ভেজে নিয়েছে, ভাজাটা খুব সুন্দর হয়েছে, একদম লাল আর খাস্তা। এবার তুলে নিলাম। একইভাবে এই বাকিগুলো ভেজে নিয়েছি। দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই টেস্টি হয়েছে। সকালবেলা যদি ঘুম থেকে উঠতে দেরি হয়, জলদি এই ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারো, বা বিকেলের টিফিনও কিন্তু করে নিতে, খেতে দুর্দান্ত লাগবে। আর এর সাথে আমি একটু টমেটো সস ও সোয়া সস নিয়েছি। তাহলে তোমাদের দুটো এই ব্রেকফাস্ট রেসিপি কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু।